called Seven Sisters. They are landlocked country. बांग्लादेश में जो कुछ भी हुआ है, China, Pakistan and Bangladesh may have security implications. দিল্লির সাউথ ব্লকের শীততাপ নিয়ন্ত্রিত এক গোপন কক্ষ, বিশাল এক ডিজিটাল মানচিত্রের দিকে তাকিয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশে সেনাপ্রধান এবং প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তাদের চোখে মুখে এক রাজ্যের উদ্বেগ। মানচিত্রে এতদিনের বন্ধু বাংলাদেশের রং বদলে গেছে। সেখানে এখন চীন আর পাকিস্তানের কৌশলগত মিত্রতার গাঢ় ছায়া। গত 16 বছর ধরে যে ঢাকাকে তারা নিজেদের উঠোন ভেবে নিশ্চিন্তে ছিলেন, সেই ঢাকায় এখন হাতছাড়া। ক্ষমতার এই ছক ওলটপালট হয়ে যাওয়ায় যেন ভারতের ঘুম হারাম করে দিয়েছে। যে দুঃস্বপ্নের কথা তারা এতদিন কল্পনাও করতে পারেনি, সেটাই এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আর সেই ভয়েরই আনুষ্ঠানিক স্বীকারোক্তি এলো খোদ ভারতের জেনারেল অনিল চৌহানের মুখ থেকেই। সম্প্রতি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে জেনারেল চৌহান যখন বলেন চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বার্থের এক সম্ভাব্য সম্মিলন ভারতের নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে, তখন তার প্রতিটি শব্দে লুকিয়েছিল এক গভীর উদ্বেগ। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ মন্তব্য নয়, এটি ভারতের সেই পুরনো ভয়ের প্রতিধ্বনি, যেখানে তারা বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ের বাইরে দেখতে নারাজ। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ যখন চীন ও পাকিস্তানের সঙ্গে তার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন করে সাজাচ্ছে, তখন দিল্লির মসনদে যে কাঁপুনি ধরেছে, অনিল চৌহানের এই বক্তব্য তারই প্রমাণ। তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ঋণ কূটনীতি এবং পাকিস্তানের প্রায় 80% অস্ত্র চীন থেকে আমদানির কথা উল্লেখ করে মূলত একটি ত্রিদেশীয় অক্ষের দিকেই ইঙ্গিত করেছেন। অতীতে ভারত পাকিস্তান সংঘাতের সময় চীন সীমান্তে তেমন কোনো তৎপরতা না থাকলেও বর্তমান পরিস্থিতিতে এই তিন দেশের মধ্যে ন্যূনতম তথ্য আদান প্রদানও ভারতের জন্য এক বড় মাথাব্যথার কারণ। পর্যবেক্ষক মহল মনে করছেন ভারতের এই ভয় অমূলক নয়। গত 1.5 দশক ধরে তারা বাংলাদেশকে একটি নিশ্চিত সহযোগী হিসেবে ধরে নিয়েছিল, কিন্তু জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন তার নিজস্ব জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যা দিল্লির একচ্ছত্র আধিপত্যের ধারণাকে ভেঙে দিয়েছে। বাংলাদেশ এখন আর ভারতের ব্যাকইয়ার্ড নয়, সে এখন এই অঞ্চলের এক স্বাধীন ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শেষ পর্যন্ত জেনারেল চৌহানের এই উদ্বেগ আসলে ভারতের সেই ঔপনিবেশিক মানসিকতারই প্রতিফলন, যা প্রতিবেশী স্বাধীন সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন তার নিজের পথ নিজেই তৈরি করছে। ঢাকার এই আত্মবিশ্বাসী হয়তো দিল্লির সবচেয়ে বড় ভয়ের কারণ। সামিউল জয়, 21 টেলিভিশন।